ওই ভেতরে 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কাল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলেন? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না। তাছাড়া অন্য কোনো সমস্যা না, আর খাবার দাবার তো আছেই। এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না। আমি জোর করে আর কি করব? সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখেন, লিল্লাহি তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করে। উনি বলছিল একবার যে এক দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে, মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে, কোথায়? এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়? জনগণ বলছে, শান্তি গেল কোথায় মানে? হ্যাঁ, আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে, ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো। ইসলাম আছে যেখানে, শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই,
ঠিক আছে ভাইয়া। বিশেষ করে আমেরিকা সহ 7টা আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায় এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই সম্ভব না, 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রাসূলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু এই শব্দটার বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বছর, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে, এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।
এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের ওপরে কুকুরে প্রসাব করছে।